আসসালামু আলাইকুম। আমি তানজিমা ইসলাম স্বর্ণা। আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরে আজকে আমরা প্রথম ক্লাস শুরু করলাম। চলুন আমরা পড়া শুরু করি। এতদিন নিশ্চয়ই বাসায় পড়াশোনা হয়নি। আচ্ছা, আপনারা বই খাতা নিয়ে সামনে বসে পড়ুন এবং আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায় খাদ্য কাঠামোবদ্ধ প্রশ্ন কিছু। এর আগে আমরা বই এবং অনুশীলনীটা শেষ করেছিলাম। আজকে আমরা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন পড়ব। আপনারা প্রশ্নটা তুলে ফেলুন। প্রথমে প্রশ্নটা তুলবেন এবং তারপর আমার সাথে সাথে লেখা শুরু করবেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে গিয়ে রুমি গোশত খেতে পছন্দ করে। এটি কোন ধরনের আমিষ? তারপর এ ধরনের আরও দুটি আমিষের নাম লিখো। এ খাদ্য উপাদানটির তিনটি কাজ লিখো। আসেন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি যে রুমি গোশত খেতে পছন্দ করে, এটি কোন ধরনের আমিষ। আমরা পড়েছিলাম আমিষ দু প্রকার, একটা হচ্ছে প্রাণীজ আমিষ, একটা হচ্ছে উদ্ভিজ আমিষ। তাহলে রুমি হচ্ছে গোশত খায় আর গোশত হচ্ছে গিয়ে প্রাণীজ আমিষ। তাহলে আমরা আগে লিখে ফেলি যে এটি কোন ধরনের আমিষ। তার অ্যান্সার লিখি যে রুমি গোশত খেতে পছন্দ করে গোশত প্রাণীজ আমিষ। গোশত প্রাণীজ আমিষ। তারপরে কি বলেছে? তারপর বলেছে এ ধরনের আরো দুটি আমিষের নাম লিখো। আচ্ছা, প্রাণীজ আমিষ আজ পাওয়া যায়, এ ধরনের আরো দুটি আমিষের নাম আমরা লিখব। প্রাণীজ আমিষ পাওয়া যায় এমন আরো দুটি আমিষ হতে পারে, যেমন দুধ। তাহলে আগে আমরা লিখি যে প্রাণীজ আমিষ পাওয়া যায় আমিষ পাওয়া যায় যার এমন দুটি খাদ্য হলো এক, মুরগির ডিম, দুই, মাছ, তারপরে প্রশ্নটা কি বলেছে? তারপরে বলেছে এ খাদ্য উপাদানটির তিনটি কাজ লিখো। আচ্ছা, তাহলে আমরা আমিষের তিনটি কাজ লিখতে পারি। তাহলে লিখি আমরা এই খাদ্য উপাদানটির তিনটি কাজ হলো, এখানেও আমরা 1 2 দিতে পারি, বা চাইলে যেহেতু আমাদের প্রশ্নটা 1 দেওয়া, তাহলে আমরা এখানে রোমান সংখ্যা 1 2 ইউজ করতে পারি। এখানে তাহলে 1 2 দিয়ে লিখি। প্রথমে 1, দেহের বৃদ্ধি গঠন। আমরা আগেই পড়েছি আমিষ দেহের বৃদ্ধি গঠন, ক্ষয়পূরণ ও সুস্থতায় সহায়তা করে। তাহলে লিখি দেহের বৃদ্ধি গঠন, বৃদ্ধি সাধন, দুই, দেহের ক্ষয়পূরণ
পূরণ ও দেহ গঠনে সহায়তা করে। গঠনে সহায়তা করে। এই হলো আমাদের একটি প্রশ্ন। এরপরে আমরা বাকি প্রশ্ন আরো প্রশ্ন করব। আচ্ছা, আগে আমরা পুরো প্রশ্নটা একবার একটু পড়ি। কি বলেছে? রুমি গোশত খেতে পছন্দ করে। এটি কোন ধরনের আমিষ? আচ্ছা, আমরা আগে পড়েছিলাম আমিষের মধ্যে যে উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ দুটি উপাদান ছিল, এবং উদ্ভিজ্জ আমিষের মধ্যে কিছু নাম ছিল এবং প্রাণীজ আমিষের মধ্যে ছিল গোশত, মানে হচ্ছে মাংস, আর এটি প্রাণীজ আমিষের মধ্যে পড়ে। তারপর বলেছে যে এ ধরনের আরো দুটি আমিষের নাম লিখো। এই যে আমরা লিখলাম মুরগির ডিম, মাছ, মাংস, দুধ ও দুধ জাতীয় খাদ্য, এগুলো সবই প্রাণীজ আমিষ। তারপর বলেছে এই খাদ্য উপাদানটি তিনটি কাজ লিখো। তাহলে আমরা আমিষের তিনটি কাজ লিখতে পারি, যে দেহের বৃদ্ধি সাধন, দেহের ক্ষয়পূরণ ও দেহ গঠনে আমিষ সহায়তা করে। এরপরে আসি আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা নিশ্চয়ই সবার লেখা হয়ে গেছে। এরপর চলেন আমরা এরপরে কোশ্চেনটাতে যাই। স্টার্ট করো। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা লিখে ফেলি। 2 নম্বর প্রশ্নটা, পলাশের মুখে ও জিভে প্রায় ঘা হয়। কোন ভিটামিনের অভাবে এর সমস্যাটি হয়? এই ভিটামিনের অভাবে হয় এমন আরো দুটি রোগের নাম লিখো। এই খাবারগুলো পলাশের দেহে কি কাজ করে? চলেন আমরা কোশ্চেনের উত্তরটা লেখা শুরু করি। প্রথমে, পলাশের মুখে ও জিভে প্রায় ঘা হয়। কোন ভিটামিনের অভাবে এই সমস্যাটা হয়? আমরা ভিটামিন বি কমপ্লেক্সে আমরা পড়েছিলাম যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মুখে ও জিভে ঘা হয়। তাহলে চলেন আমরা প্রথমে লিখে ফেলি কোন ভিটামিনের অভাবে এই সমস্যাটি হয়। তাহলে দেখি, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মুখে ও জিভে ঘা হয়। মুখে ও জিভে ঘা হয়। তারপরে আসি, এই ভিটামিনের অভাবে হয় এমন আরো দুটি রোগের নাম লিখো। আমরা পড়েছিলাম ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি মুখে ও জিভে ঘা এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। তাহলে আমরা লিখি যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় এমন আরো দুটি রোগ। ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে হয় এমন আরো দুটি রোগের নাম হলো এখানেও আমরা রোমান সংখ্যা 1 দিয়ে ইউজ করতে পারি। 1 ভেরি
বা রক্ত শূন্যতা। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপর বলেছে এই খাবারগুলো পলাশের দেহে কি কাজ করে। আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্স দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। তাহলে আমরা লিখি যে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো দেহের শক্তি উৎপাদনে সহায়তা করা। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো দেহে দেহের শক্তি উৎপাদনে সহায়তা করা। আচ্ছা, তাহলে আমরা আবার একটু প্রশ্নটা দেখি যে পলাশের মুখে ও জিভে প্রায় ঘা হয়, কোন ভিটামিনের অভাবে এই সমস্যাটা হয়? আমরা জানি মুখে ও জিভে ঘা হওয়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। তাহলে আমরা লিখলাম ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মুখে ও জিভে ঘা হয়। তারপরে কোন ভিটামিন, আচ্ছা, তারপর এই ভিটামিনের অভাবে হয় এমন আরও দুটি রোগের নাম লিখো। তাহলে এই ভিটামিনের অভাবে মানে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় এমন আরও দুটি রোগের নাম হলো বেরিবেরি এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। তারপরে এই খাবারগুলো পলাশের দেহে কী কাজ করে? ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো দেহের শক্তি উৎপাদনের সহায়তা করে। তার মানে ভিটামিন বি পলাশের দেহের শক্তি উৎপাদনে ভিটামিন বি কমপ্লেক্সটা কাজ করবে। এরপরে আমরা তারপরে কোশ্চেনটা পড়ি, 3 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটাতে আসেন। 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 3 নম্বর প্রশ্নটাতে বলেছে রূপা রাতকানা রোগে আক্রান্ত, কোন ভিটামিনের অভাবে রোগটি হয়? আমরা পড়েছি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে আমরা জানি যে কোন ভিটামিনের অভাবে, ভিটামিন এর অভাবে। তারপর বলেছে এই রোগ প্রতিরোধ করে এমন 4টি খাদ্যের নাম লিখো, এই ভিটামিনের একটি কাজ লিখো। তাহলে চলেন আমরা প্রশ্ন উত্তরটা লেখা শুরু করি। প্রথমে কোন ভিটামিনের অভাবে রোগটি হয়েছে এটার উত্তরটা লিখি। তাহলে আমরা লিখি রূপার রাতকানা রোগ হয়েছে ভিটামিন এ এর অভাবে। তারপর কি বলেছে? এই রোগ প্রতিরোধ করে এমন 4টি খাদ্যের নাম লিখো। তাহলে আমরা লিখি যে রাতকানা রোগ প্রতিরোধ করে এমন 4টি খাদ্য হলো 1 গাজর, 2 পালং শাক, 3 মিষ্টি কুমড়া, ও 4 ছোট মাছ।
ছোট মাছ। এরপরে দেখেন কি বলেছে, এ ভিটামিনের একটি কাজ লিখো। তাহলে আমরা লিখি ভিটামিন বি এর একটি কাজ হলো ভিটামিন এ এর একটি কাজ হলো স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা। আসেন তাহলে আমরা পুরো প্রশ্নটা একবার পড়ি এবং উত্তরটা মিলাই। রূপা রাতকানা রোগে আক্রান্ত, কোন ভিটামিনের অভাবে রোগটি হয়েছে? রূপার রাতকানা রোগ হয়েছে ভিটামিন এর অভাবে, এটা আমরা পড়েছিলাম এর আগে। এরপর এ রোগ প্রতিরোধ করে এমন 4টি খাদ্যের নাম লিখো। তাহলে লিখি যে রাতকানা রোগ প্রতিরোধ করে এমন 4টি খাদ্য হলো গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া ও ছোট মাছ। তার মানে এই যে খাদ্যের নামগুলো, এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস। ভিটামিন এর উৎসই হলো রাতকানা রোগ প্রতিরোধ করে এমন খাদ্য। তারপরে বলেছে এই ভিটামিনের একটি কাজ লিখো। ভিটামিন এর অনেকগুলো কাজ পড়েছিলাম আমরা, তার মধ্যে একটি হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা। আপনারা চাইলে অন্য কোনো কাজও লিখতে পারবেন। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই থাকলো। এর আগে আমরা খাদ্য অধ্যায়টার অনুশীলনী এবং বইয়ের রিডিংটা ভালো মতো পড়েছিলাম এবং সেখান থেকে কিছু প্রশ্ন লিখে দিয়েছিলাম। আর আজকে আমরা 3টা কাঠামোবদ্ধ প্রশ্ন লিখলাম। এছাড়াও আপনারা বাসায় আরও কিছু নিজেরা কাঠামোবদ্ধ প্রশ্ন তৈরি করবেন, তৈরি করে সেগুলো প্র্যাকটিস করবেন। আর এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো এবং আমাদের 4র্থ অধ্যায়টা আজকে শেষ হলো। আচ্ছা, আজকের মতো আল্লাহ হাফেজ।